আসসালামু আলাইকুম, ইনভেস্টমেন্ট পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিকস হচ্ছে ডাটাবেস। তো ডাটাবেসটা অ্যাকচুয়ালি কি? ডাটা স্টোর করে। আহ, আমরা যখন কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করি তখন যে ইনফরমেশন গুলো দেই, অথবা যদি কোনো ইনফরমেশন দেই, যেমন রেজিস্ট্রেশন করার সময় আমরা যে ইনফরমেশন গুলো সাধারণত দেই, নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, তারপর কান্ট্রি, বার্থডে ডেট, এটসেট্রা এটসেট্রা, এগুলা ডাটাবেসে যে স্টোর হয়। এবং নেক্সট টাইম আমরা এই ডাটাবেস থেকেই এই ইনফরমেশন গুলা দেখি, এবং যখন লগ ইন করতে নেই, এই লগ ইন করার সময় এই ডাটাবেস থেকেই ইউজার নেম পাসওয়ার্ড গুলা ভ্যালিডেট করা হয়, এবং যদি ইউজার নেম পাসওয়ার্ড কারেক্ট হয় তাহলে লগ ইন সাকসেসফুল হয়। তো অনেকগুলো ডাটাবেস আছে, মাই এসকিউএল, এমএস এসকিউএল, অরাকল, পোস্টগ্রিএসকিউএল। তো মোস্ট পপুলার হচ্ছে মাই এসকিউএল, এবং মোস্ট ওয়েব সার্ভারে মাই এসকিউএলটা ইউজ করা হয়, তো যে কারণে আমরা মাই এসকিউএলটাই ইউজ করব। ভ্যাম্প অথবা ওয়াম্পের মধ্যে মাই এসকিউএলটা দেওয়া আছে। তো আমরা জাস্ট এখন মাই এসকিউএলটা রান করে নিতেছি। যারা ওয়াম্প ইউজ করেন তারা ওয়াম্প থেকে মাই এসকিউএলটা রান করে নেবেন। এবং আমি যদি এখানে অ্যাডমিনে ক্লিক করি, আমাদের সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে যাবে এখন। অথবা যারা ওয়াম্প ইউজ করেন তারা পিএইচপি মাই অ্যাডমিন লোকালহোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে গেলে আপনার অ্যাডমিন প্যানেলে যেতে পারবেন। তো জেনারেলি একটা লগ ইন ফর্ম আসে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে লগ ইন করার সময়। আহ, তো জ্যাম্প অথবা ওয়াম্পে পাসওয়ার্ড নাল থাকে, অর্থাৎ পাসওয়ার্ড থাকে না কোনো, যে কারণে সরাসরি আমাদের লগ ইন হয়ে যায়, এবং ইউজার নেম থাকে রুট, এবং পাসওয়ার্ড কিছুই থাকে না, যার কারণে আমাদের লগ ইন ফর্মটা আর আসে না, সরাসরি এখানে লগ ইন হয়ে যায়। বাট অন্যান্য ওয়েব সার্ভারে কিন্তু লগ ইন করতে হয় আমাদের এই অ্যাডমিন প্যানেলে, পিএইচপি অ্যাডমিনে ঢুকতে গেলে। এবং অবশ্যই যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন এই জ্যাম্প অথবা ওয়াম্পের, তাহলে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডাটাবেস আছে। তো আমি এখানে ডাটাবেসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টোটাল 9টা ডাটাবেস আছে। তো আমি এখন একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করি আমাদের এই ক্লাসের জন্য। তো এখানে নাম দিলাম ধরেন মাই ডিবি, এবং এটা ডিফল্ট ভাবে পলিউশন আছে, এটাই দিয়ে ক্রিয়েট করলাম। দেখতে পাচ্ছেন ডাটাবেস মাই ডিবি হ্যাজ বিন ক্রিয়েটেড, এবং এখানে মাই ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে টেবিল নেম দিতে হবে আমাদের। তো টেবিল নেম এটা গ্রুপ হিসাবে ভাগ করা হয়। যেমন ধরেন আপনি অ্যাডমিন প্যানেলের অ্যাডমিনদের জন্য একটা টেবিল ক্রিয়েট করলেন, তারপর রেজিস্টার্ড ইউজারদের জন্য একটা অ্যাডমিন টেবিল ক্রিয়েট করলেন। তারপর ধরেন আপনি চাইতেছেন যে রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল অ্যাড্রেস গুলো দিতেছে ওগুলো আপনি কালেক্ট করতে চান, এবং মানে ওগুলো আলাদা একটা টেবিলের মধ্যে রাখতে চান, তো এরকম আর কি। তো আমি জাস্ট শুধু ইউজার্স নামে একটা টেবিল ক্রিয়েট করি আপাতত, এবং এখানে কলামস দেবো। তো ধরেন আইডি একটা কলামস, তারপর ইউজার নেম দুইটা কলামস, পাসওয়ার্ড তিনটা কলামস, তারপর ফুল নেম এবং ইমেল, মোট 5টা কলামস আমরা এখন ক্রিয়েট করবো। 5, এবং কোড দিলে আমাদের এখানে ফিল্ড চলে আসবে, এবং এখানে নামগুলো দিতে হবে। আইডি, এখানে টাইপ আইডি অবশ্যই ইন্টিজার, কারণ আইডি 1 2 3 4 5 6 এরকম হবে, তো যে কারণে অবশ্যই এটা ইন্টিজার দিতে হবে। এবং এখানে আমাদের লেন্থ ডিফল্ট ভাবে আমরা কোনো কিছু দেবো না, কারণ আমরা যদি এখানে 100 দিই ধরেন লেন্থ, তাহলে ধরেন আপনার 100টা ডাটা ডাটা ইনসার্ট হবে, এরপর আর ডাটা ইনসার্ট হবে না, যে কারণে আমরা এখানে কিছু দেবো না। তারপর এগুলো যা আছে তাই ডিফল্ট ভাবে রাখবো, এবং এখানে ইন্ডেক্স আমি এই আইডিটাকে প্রাইমারি ইন্ডেক্স করে দেবো, এবং এখানে এটা অটো ইনক্রিমেন্ট করে দেবো, অর্থাৎ এআই অর্থাৎ অটো ইনক্রিমেন্ট। অর্থাৎ আমরা যখন নতুন কোনো ডাটা ইনসার্ট করব তখন এই আইডিটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, যদি 1 থাকে তাহলে 2 হবে, 2 থাকে তাহলে 3 হবে, এটা অটো ইনক্রিমেন্ট হবে। তারপরটা ধরেন দিলাম ইউজার নেম, এবং এটা অবশ্যই var ক্যারেক্টার, কারণ ইন্টিজার শুধু 1 2 3 অর্থাৎ নামেরিক, তো var ক্যারেক্টার দিতে হবে এটা। এবং এখানে আমাদের একটা আহ, দিলাম ধরেন লেন্থ দিলাম 35, অর্থাৎ 35 ক্যারেক্টার হবে ইউজার নেম, এর বেশি হতে পারবে না। তো বাকি যা আছে সব ডিফল্ট, এগুলো বাকিগুলো আমাদের চেঞ্জ করার আপাতত কোনো প্রয়োজন নেই। তারপর ধরেন দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড অবশ্যই var ক্যারেক্টার, এবং এটা একটু বেশি লেন্থ দিলাম, ধরুন 250, কারণ অনেক সময় সিকিউরিটির ক্ষেত্রে আপনাদের যখন ইউজার নেমটা সরি পাসওয়ার্ডটা যখন ডাটাবেসে স্টোর করা হয় তখন সেগুলোকে হ্যাশ আকারে স্টোর করা হয়, যে কারণে একটু লেন্থ বেশি হয়ে যায়। যেমন 5 অক্ষরের পাসওয়ার্ডটা হয়ে যেতে পারে 10 অক্ষরের, তারপরে ধরেন কারো স্ট্রং যদি পাসওয়ার্ড হয় 10 অক্ষর বা 12 অক্ষরের, সেটা হয়ে যেতে পারে একটু বেশি আর কি। যে কারণে একটু 250 দিয়ে দিলাম, অথবা 200 দিলেও এনাফ। তবে একটু বাড়িয়ে দেওয়া উচিত, কারণ অনেকে সিকিউরিটির ক্ষেত্রে হ্যাশ ইউজ করে, যে কারণে আমাদের ডাটাবেসের লেন্থ পাসওয়ার্ডের লেন্থ একটু বেড়ে যায়। তো তারপর ধরেন দিলাম ফুল নেম, ফুল নেমে দিলাম বার ক্যারেক্টার অবশ্যই, এবং এখানে 30, এখানে হাইয়েস্ট লেন্থ দিলাম অথবা 35 দিলাম।
এবং এখানে দিলাম ইমেল, এবং এখানে অবশ্যই var ক্যারেক্টার দিতে হবে, এবং এখানে ধরেন 50 দিলাম। তো ফুল নেমটা 50 দিয়ে দিই। তো মোটামুটি বাকি যা আছে সব ডিফল্ট থাকুক, এবং আমাদের এটা সবকিছু ঠিক আছে, এবং আমরা সেভ দিই, এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, এবং যেটা হচ্ছে ইউজার্স, এবং এটা তো অবশ্যই কোনো এখনো ভ্যালুস নাই, কোনো অর্থাৎ কোনো ডাটা নাই। তো আমরা যদি এখানে ইনসার্ট করি কোনো ভ্যালু, তো সেক্ষেত্রে দেখতে পারবেন যে আইডিটা আমরা ডিফল্ট ভাবে নাল রাখবো, কারণ আইডিটা আমরা অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছি। আমরা যদি কোনো ভ্যালু ইনসার্ট করি সেটা অটোমেটিক্যালি আইডি অটো একটার পর একটা ইনক্রিমেন্ট হতে থাকবে, যে কারণে আর আমি কোনো দিলাম না। তো এখানে ধরেন ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 123, ফুল নেম দিলাম ধরেন মেহেদি হাসান, ইমেল ইমেল অ্যাড্রেস test@test.com, এটা দিয়ে গো দিয়ে সেভ দিলাম আমি এটা। এখানে ব্রাউজ করে দেখতে পারবেন যে আমাদের একটা রো ক্রিয়েট হয়ে গেছে, যেটা আইডিটা অটোমেটিক্যালি 1 হয়ে গেছে, যেহেতু এটা আমাদের ফার্স্ট। তো এখন দেখতেছেন যে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড admin123, ফুল নেম মেয়ে দিয়েছেন, এবং ইমেল অ্যাড্রেস test@test.com। তো আরেকটা ডাটা এরকম ইনসার্ট করি, ভ্যালু আইডি আগের মতোই নাল থাকবে, এবং এখানে দিলাম admin123, পাসওয়ার্ড ধরেন দিলাম মেহেদি 123, যেটা আগের মতনই ফুল নেম মেহেদি দিলাম, এবং এখানে আগের মতনই test@test.com দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনসার্টেড রো আইডি 2, এখানে দেখেন যে আমাদের আইডিটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেছে, অর্থাৎ আমরা যদি এটা নাল রাখি, যেহেতু অটো ইনক্রিমেন্ট দিচ্ছি, অটোমেটিক্যালি আমাদের বাড়তে থাকবে। এবং এখানে আমাদের ইউজার নেম admin123, পাসওয়ার্ড মেহেদি123, এবং ফুল নেম মেহেদি হাসান, এবং ইমেল অ্যাড্রেস test@test.com। তো সাধারণত আমরা এখানে এইভাবে ভ্যালু গ্রাফিক্যাল ইউজারের মাধ্যমে আর কি, যেটা বলা হয় যে ক্লিক করে আমরা ইনসার্ট করছি, বাট পিএইচপি তে কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, কারণ ইউজার যেটা ইনপুট করবে সেটা আমার এখানে আসবে। তো সেই জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কোয়েরি। তো এই কোয়েরি গুলা এখানে আর কি, আমরা যে কোয়েরি গুলা ইনসার্ট করবো, মাইএসকিউএল এর যে কোয়েরি গুলো আছে রান করব, সেই সেম কোয়েরি গুলো আমরা পিএইচপি তে রান করব। তো তার আগে আমি পিএইচপি তে রান করার আগে আমি এই এসকিউএল এখানে রান করি, কিছু দেখায়, এবং এখানে ডিটেলস বোঝাতে সুবিধা হবে, যে কারণে আমি এখানেই কোয়েরি গুলা রান করতেছি। তো ধরেন এখানে দেখতেছেন যে অনেক কিছু আছে, সিলেক্ট স্টার, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, ক্লিয়ার। তো ক্লিয়ারটা হচ্ছে জাস্ট আমাদের ফিল্ড বা ক্লিয়ার করার কিছু না, এবং এখানে কলামস এর নামগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের কি কি কলামস আছে। আমি দেখেন নিউ ট্যাব ওপেন করে দেখতেছেন যে আমাদের স্ট্রাকচারে যাই যদি, তাহলে দেখতে পারবেন যে আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ফুল নেম, ইমেল, আমাদের এই 5টা কলামস আর কি, এই 5টা কলামস। তো ধরেন আমি এখানে দিলাম সিলেক্ট, এখানে একটা ব্যাকটিক দিবেন, ব্যাকটিক দিয়ে এখানে কলামস এর নাম, যে কলামস গুলো আপনি সিলেক্ট করতে চাইতেছেন। তো ধরেন আমি যদি সব করে সিলেক্ট করতে চাই, তো এখানে একটা সুবিধা কি, আমি যদি এটা কেটে সব করে সিলেক্ট করে এটা ইনসার্ট দিলে, এখানে দেখলাম যে অটোমেটিক্যালি সবকটা ইনসার্ট হয়ে গেছে। তো আমি ধরেন সব করে চাইতেছি না, জাস্ট ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে ব্যাকটিক দিয়ে, ব্যাকটিকটা দিবেন হচ্ছে স্কেপ যে মাউসের, সরি কিবোর্ডে যে স্কেপ বাটনটা আছে, অর্থাৎ ইএসসি যে বাটনটা, ওটা নিচে যে ঠিক নিচে যে বাটনটা আছে, ওটা ক্লিক করলে আপনার এই ব্যাকটিক এটা আসবে। এবং এখানে দিলাম ইউজার নেম, অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ঠিক আছে কিনা কলামের ক্ষেত্রে। আর যদি কারো সন্দেহ থেকে থাকে, তাহলে এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে সিলেক্ট করে এভাবে ইনসার্ট করে নিতে পারেন। আচ্ছা সরি, আমি ভুল করে ইমেল ইনসার্ট করে দিছি, জাস্ট এই পাসওয়ার্ডটা এখানে ইনসার্ট করে দিবেন। তো তারপর দিলাম যে সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম, এখন আমাদের দিতে হবে যে কোথা থেকে সিলেক্ট হবে, আমাদের সিলেক্ট হবে ইউজার্স টেবিল থেকে, অর্থাৎ টেবিলের নামটা এখানে দেবো আর কি। তো এখানে আরেকটা জিনিস, যে আমাদের কিন্তু এই ব্যক্তিগুলো না দিলেও চলে, তারপর কাজ করবে, কিন্তু এটা আসলে একটা নিয়ম ব্যক্তিটা দেওয়া, তো যে কারণে অবশ্যই আমাদের নিয়ম মানা উচিত। তো এই জন্য আমি ব্যক্তিগুলো দিতেছি, ব্যক্তিগুলো। এবং সিলেক্ট ইউজার নেম এন্ড কমা দিয়ে আরেকটা বোঝাতেছে, সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম ইউজার্স, অর্থাৎ ইউজার্স টেবিল থেকে সিলেক্ট করতে বলতেছি, ইউজার্স টেবিল থেকে সিলেক্ট করতে বলতেছি, জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড কলাম গুলা, পাসওয়ার্ডের যে ভ্যালু গুলো আছে সেগুলো আমাকে দেখাবে। আমি যদি গো দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে টোকেন মিসম্যাচ, তোমার হয়তো বা এরর হয়েছে টোকেনে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমরা আবার কোয়েরিটা রান করি। আমি আবার লিখি সিলেক্ট, এখান থেকে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করে ইনসার্ট করি, সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম ইউজার্স, এটা দিয়ে গো দিই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখাই দিচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড দুইটা রো আছে, সেই দুইটা রো দেখাই দিচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল
তো এখানে ধরেন আমি সব করে দেখতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমাদের নর্মালি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে সব সিলেক্ট করে এভাবে দিতে পারি। তো যেই কারণে এভাবে দিলে কিন্তু আমাদের সব আইডি গুলা সবগুলো সিলেক্ট হয়ে এখানে চলে আসবে, আমাদের সব কলামস এর যে আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ফুল নেম, ইমেল সবকটার ভ্যালু চলে আসবে, এবং যতগুলা ভ্যালু আছে সবকটা, যতগুলা রো আছে সবকটা রো চলে আসবে। এখানে দুইটা রো আছে, তো দুইটা রো দেখাই দিতেছে, এবং অবশ্যই সবকটা কলামস এর ভ্যালু দেখাই দিতেছে। বাট এখানে ধরেন অনেকগুলা, এখানে 5টা কলাম আছে, বাট যদি অনেকগুলো কলাম থাকে সেক্ষেত্রে আপনার কোয়েরিটা লং হয়ে যাবে অনেক। তো আপনি চাইতেছেন যে সবকটাই সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে আপনি জাস্ট করতে পারেন সিলেক্ট স্টার। এর মানে হচ্ছে যে সিলেক্ট সিলেক্ট স্টার, অর্থাৎ সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স। আমি এখানে বললাম যে সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স, অর্থাৎ ইউজার্স টেবিল থেকে যতগুলা কলামস আছে সবকটা সিলেক্ট করতে বলছি, এবং অবশ্যই সেটার ভ্যালু গুলো আর কি দেখাবে। তো দেখতেছেন যে এখানে সবকটা সিলেক্ট করছে, এবং আমাদের এখানে দুইটা সরি যে কয়টা কলাম আছে, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ফুল নেম, ইমেল, 5টা কলাম আছে, 5টারই ভ্যালু দেখাইছে, এবং অবশ্যই সবকটা রো দেখাইছে, কারণ আমি এখানে কোনো লজিক দিই নাই। যে কারণে আমি এখানে দেখতে পাচ্ছেন যে 2 টোটাল। এখন আমি সেম কাজটাই করবো, সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স, বাট একটা লজিক দিব, সেটা হচ্ছে হোয়ার, ধরেন দিলাম যেখানে ইউজার নেম, অর্থাৎ কলামের নামটা আর কি, যেখানে কলাম ইকুয়াল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম কলামের, ধরেন দিলাম, আমরা যদি ব্রাউজারে যাই তাহলে ধরেন দিলাম যে অ্যাডমিন 123, সরি ইউজার নেম অ্যাডমিন, এটা দিলাম ইউজার নেম অ্যাডমিন। তো এখানে আমরা কি করছি কোয়েরিটা, যে সব কলাম সিলেক্ট করবে, কোথা থেকে করবে, সরি কোথা থেকে করবে, সেটা হচ্ছে টেবিল, ইউজার্স টেবিল থেকে সবকটা কলাম সিলেক্ট করবে, ইউজার্স টেবিল থেকে যেখানে ইউজার নেম, অর্থাৎ এই কলাম ইউজার নেমটা সমান হবে অ্যাডমিনের, এবং এখানে সমান হয়েছে অ্যাডমিনের যে আইডি নাম্বার 1 যেটা, সেটা ইউজার নেম ইকুয়াল। তো জাস্ট আমাদের প্রথম ধরে আমাদের কোয়েরি হিসাবে আমাদের প্রথম ধরে দেখানোর কথা, এখানে ধরে দেখাইছে না, দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি 1 এটা দেখাইছে, এবং আমাদের কোয়েরিটা কি ছিল যে ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন হইতে হবে, লজিক দেওয়া ছিল যে ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন হইতে হবে, এবং ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোয়েরিটা এই রোটা দেখাইছে। তো এখন ধরেন আমি আরেকটা ইনসার্ট করলাম ভ্যালু, সেম অ্যাডমিন নাম দিয়ে, পাসওয়ার্ড ধরেন দিলাম এটাতে মেহেদি 12, এবং এটা নেম সেম দিলাম, ইও সেম দিলাম। জাস্ট খালি আমাদের আইডিটা হবে 3 নাম্বার আইডি। মানে যদি ব্রাউজ করি তাহলে দেখতে পারবেন যে আমাদের আইডি আরেকটা হচ্ছে 3 নাম্বার, অ্যাডমিন সেম। এখন যদি আমরা সেম কোয়েরি রান করি তাহলে কিন্তু আমাদের দুইটা ভ্যালু আসবে এখন, কারণ যেহেতু ইউজার নেম অ্যাডমিন সমান সমান দুইটা আছে, এখানে একটা আছে আইডি 1 এবং আইডি 3 তে আরেকটা আছে, দেখবেন যে আমাদের এখন দুইটা দেখাবে, দেখছেন 2 টোটাল, এবং দুইটা রো দেখাইতেছে, কারণ আমাদের আইডি 1 এর একটা আইডি 3 এখন ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন দুইটাতেই। তো ধরেন আপনারা দুইটা লজিক দিতে চাইতেছেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা লজিক, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে এন্ড, এখানে দিলাম যে এন্ড পাসওয়ার্ড, অবশ্যই কলামের নামটা দেখবেন যে ঠিক আছে নাকি, তা না হলে আমি অবশ্যই প্রিফার করি যে এখান থেকে জাস্ট ইনসার্ট করে নেওয়ার জন্য, ইনসার্ট ইকুয়াল, এখানে ধরেন আমি দিলাম যে এখানে কিন্তু পাসওয়ার্ড দুইটার দুই রকম, অ্যাডমিন ইউজার নেম ঠিক আছে একরকম, বাট পাসওয়ার্ড দুইটার দুই রকম, একটা হচ্ছে অ্যাডমিন 123 আর একটা হচ্ছে মেহেদি 12। কারণ আমি দিলাম যে অ্যাডমিন 123। তো সর্বপ্রথম আমাদের প্রথম যে আইডি এটা আছে সেটা দেখাবে, এবং দেখতেছেন যে আমাদের যে প্রথম আইডিটা সেটা দেখাচ্ছে, এবং একটারও দেখাচ্ছে শুধুমাত্র, কারণ আমাদের এখানে লজিকটা ছিল যে ইউজার নেম অ্যাডমিন হতে হবে এবং পাশাপাশি পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন 123 হতে হবে। তো এখন যদি আমি ধরেন দিলাম যে পাসওয়ার্ড অর দিলাম এখানে, এর মানে কি ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন অথবা পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন 123, যদি যে কোনো এই ইউজার নেমটা ইকুয়াল অ্যাডমিন হয়, কোনোটা পায় ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন, তাহলে সেই রো গুলা দেখাবে, অথবা যদি পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন 123 পায় সেইগুলো দেখাবে। ধরেন আমি এখানে অ্যাডমিন 12 নামে কোনো রো নাই ইউজার নেম, যে কারণে আমাদের প্রথম লজিকটা ফলস, এবং দ্বিতীয় লজিকটা কি পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন 123। তো পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন 123, যে কারণে আমাদের কিন্তু এই প্রথম রোটা দেখাবে, রো দিলে দেখবেন যে প্রথম যে আইডিটা আছে সেটা দেখা যাচ্ছে। তো সবার কাছে ক্লিয়ার। তো আমি আরেকটু দেখাই, আরো ক্লিয়ার হবে তাহলে। তো এখানে ধরেন দিলাম সেম আগের মতো অ্যাডমিন এবং পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন 123,
বাট আমি এখানে এভরিথিং দেবো না, এখানে জাস্ট আমি ইমেল অ্যাড্রেসটা জানতে চাইছি। জাস্ট আমি এখানে ইমেলটা দিয়ে দিলাম, সিলেক্ট ইমেল, অর্থাৎ সিলেক্ট করবে ইমেলটাকে, স্ট্রাকচারে যাই যদি, ইমেলটাকে সিলেক্ট করবে ফ্রম ইউজার্স, ইমেল সিলেক্ট করবে ইউজার্স থেকে, যেখানে ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন এবং এখানে দিলাম এন্ড এবং পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন 123। তো এখানে আমাদের বলছি যে ইউজার্স টেবিল থেকে ইমেলটাকে সিলেক্ট করতে হবে এবং যেখানে ইমেলের মধ্যে যেখানে অ্যাডমিন হবে, ইউজার নেম ইকুয়াল হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ইকুয়াল হবে অ্যাডমিন 123। তো যার কারণে আমাদের এইটার ইমেলটা দেখাবে, এটার ইমেলটা হচ্ছে test@ats.com, আমাদের এইটাই দেখানোর কথা। আমি যদি গো দেই আমাদের প্রথম এই ইমেলটা দেখাবে। তো যেহেতু সব কয়টার ইমেল সেম, তো হয়তো বা বোঝার উপায় নাই, তো যে কারণে আমি ধরেন এখানে দিয়ে দিলাম test123, এটা দিয়ে সেভ দিলাম, এটা ওয়ান এফেক্টেড। এখন যদি আমি আবার কোয়েরিটাকে রান করি, কোয়েরিটাকে যদি আবার রান করি এখানে, তাহলে দেখতে পারবেন যে আমরা যেটা চেঞ্জ করছিলাম সেটা দেখাবে, আর test123@test.com। তো হোপ সবার কাছে যে এই কোয়েরিটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে সিলেক্ট করতে হয়। তো নেক্সট কোয়েরিতে দেখবো আমরা কিভাবে ইনসার্ট করতে হয় ভ্যালু। আমরা তো জাস্ট এখন ইনসার্ট করছি এইভাবে গ্রাফিক্যাল ভাবে ক্লিক করে। তো পিএইচপি তো আর ক্লিক করে আমাদের ইনসার্ট করতে পারবো না, পিএইচপি তে করতে হবে যে ইউজার যেটা ভ্যালু ইনসার্ট করবে সেটা আমাদের এখানে ইনসার্ট হবে, তো সেটা অবশ্যই কোয়েরির মাধ্যমে। তো সেটা আমরা দেখবো যে কিভাবে কোয়েরির মাধ্যমে ইনসার্ট করতে হয়। এবং আরেকটা যেটা, যে এখানে যেটা অ্যাডমিনটা হবে সেটা হচ্ছে ইউজার ইনপুট, আর ইউজার যেটা ইনপুট করবে সেটা এখানে আসবে। অর্থাৎ আমরা এখানে লজিক্যাল দিয়ে চেক করবো, লজিক দিয়ে, যে ইউজার নেম ইকুয়াল ইউজার যেটা ইনপুট করবে সেটা, অর্থাৎ ইউজার নেম ইকুয়াল ইউজার যেটা ইনপুট করবে সেটা যদি হয় এবং পাশাপাশি পাসওয়ার্ড ইউজার যেটা ইনপুট করবে সেটা যদি হয় তাহলে লগ ইন হবে, আর এরকম টাইপের অনেকটা। তো এটা করার সময় আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। তো জাস্ট এই কোয়েরিটা হয়তো বা সবাই বুঝতে পারছেন, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ইনসার্ট, তারপর কিভাবে এই ভ্যালুগুলা আপডেট করতে হয়, যে ভ্যালুগুলো আছে, তারপর কিভাবে এগুলো ডিলিট করতে হয় সবগুলো দেখবো, যেগুলো আর কি লাগে। তারপর অবশ্যই দেখবো যে কোয়েরির মাধ্যমে কিভাবে আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, তারপর কোয়েরির মাধ্যমে কিভাবে টেবিল ক্রিয়েট করতে পারবেন, কিভাবে সেগুলো ডিলিট করা যায়, সবকিছু দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ইউএস টিমের পক্ষ থেকে। এবং অবশ্যই কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, কারণ কেউ যদি কমেন্ট না করেন এবং সেটা যদি না বুঝে নেক্সট টিউটোরিয়ালটা দেখেন, তাহলে আপনি হয়তোবা আগেরটা আফসা আফসা বুঝছেন, কিন্তু নেক্সট টিউটোরিয়ালটাতে দেখবেন যে আরেকটু যখন উপরে যাবেন তখন আর দেখবেন যে কিছুই বুঝতেছেন না, তো সেক্ষেত্রে অবশ্যই টাইমটা ওয়েস্ট হবে। তো যে কারণে আমি প্রিফার করবো যে সবাই না বুঝলে কমেন্ট করবেন। আর গুগল তো আছে অবশ্যই, সমস্যা হলে গুগলকে জিজ্ঞাসা করবেন। তো ধন্যবাদ সবাইকে।